হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এত নবীর প্রেমিক, এত নবীর মহব্বত। ওই বিলাল যখন নবীর পাগল হয়ে গেল, নবী নবী করে পাগল হয়ে গেল, আবু জাহেলের দলেরা হযরত বিলালকে নিয়ে গেল। বিলালকে মরুভূমির প্রান্তে নিয়ে যাওয়া হলো, দুই পায়ে উট বেঁধে দেওয়া হলো, বুকে পাথর চাপিয়ে দেওয়া হলো, জিহ্বা টেনে প্যারাক মারা হলো। বলে বিলাল রে বিলাল, একটা বার বল নবীকে ভালোবাসি না, একটা বার বল মুহাম্মদকে ভালোবাসি না, একটা বার বল আল্লাহ চিনি না। বারংবার আপনার বিলালের শরীর থেকে মুখ থেকে বেরিয়ে আসে আহাদ আহাদ আহাদ। আবু জাহেল বলল সর্বনাশ, আর জিভ টেনে বের করার পর বলছে আহাদ আল্লাহ 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 আল্লাহ। কি করা যাবে? হযরত বিলালকে এত অত্যাচার করা হলো, এত অত্যাচার করা হলো, পেটের চামড়া গলা খুলে খুলে পড়ে গেল। আপনার বিলালকে ওষুধ দেওয়া হয়নি, শরীরের মাংসগুলা খুলে খুলে পড়ে যায়। তারপরে নবী 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 করে পাগল হয়ে গেল। ওই বিলাল মসজিদে নববীতে যখন আজান দিতেন, মসজিদের মদিনার মসজিদ মদিনা নববীতে আজান দিতেন, ওই বিলালের আজান শুনে মদিনার মাটি থরথর করে কাঁপতো। সেই বিলাল এত নবীর প্রেমিক, এত নবীর ভালোবাসা, এত মহব্বত। এ বাবা, যেদিন প্যারা নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, হযরত বিলাল তাকবীর নবী বিনে কিয়ামতে শাফায়াত আর করবেন কে? আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। আলহামদুলিল্লাহ, এই মজলিস বড় দামি মজলিস বাবা, বহুত গুরুত্বপূর্ণ মজলিস এটা, যদিও বা ছোট হয়। এই মজলিসের চতুর্দিককে ঘিরে নিয়ে দাঁড়িয়ে কারা জানেন? আল্লাহর রহমতের ফেরেশতারা। যখনই এই মজমা শেষ হয়ে যাবে, ফেরেশতারা চলে যাবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে। আল্লাহ তো সব জানে, জানে কি না? কি জানে না? আজকে আপনাদের এই গ্রামটার নাম কি? যোগিন্দা পশ্চিম পাড়া নাকি মিয়াখার পাড়া। এই মিয়াখার পাড়াতে জালসা হয়েছে, এটা মনে হয় আল্লাহ জানে না নাকি? সব জানে। তারপরেও বলবে কোথা ছেলে? বলে আল্লাহ ওই দেখলাম যোগিন্দা ডমকুল থানা মিয়াখা পাড়ায় জালসা, খোদা তোমার বান্দা বান্দিরে বসা। বলে কেন? বলে জাহান্নামের ভয়ে আর জান্নাতের আশাতে। আল্লাহ বলে শোন, ওই মজলিসে বসার কারণে আমি তাদের জাহান্নামকে হারাম করে দিয়ে জান্নাতকে ওয়াজিব করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা জান্নাত যেতে চাই না? কথা কন। প্রত্যেকটা মানুষ জান্নাত যেতে চাই আমরা। তো মুহতারাম বুজুর্গ দোস্ত আজিজ, সমস্ত ক্ষমতার ঊর্ধ্বে হলেন কে? একটু জোরে বলুন। আজকে দুনিয়াতে গরম আর গরম, এর গরম তার গরম, অমুকের গরম তমুকের গরম, আছে না নাই? ছেলের বাপের গরম, ছেলের গরম, বেটার গরম, বিটির গরম, টাকার গরম, জমির গরম, পয়সার গরম, ক্ষমতার গরম, সম্পদের গরম, চেহারার গরম। হ্যাঁ, ওদিকে দিল্লিতে দাদার গরম, এখানে কলকাতায় দিদির গরম। কি বলছেন? সব গরম বাসতলায় শেষ নাকি বলছেন আপনারা? বলুন। সব গরম বাসতলায় শেষ। কিছুদিন আগে ভারতবর্ষের আজ থেকে 4 বছর আগে এই পশ্চিম ভারতবর্ষে একটা রাজ্য আছে যেটা হলো জঙ্গল রাজ চলছে বাবা। সে রাজ্যটার নাম হলো উত্তরপ্রদেশ। বুঝতে পারলেন না? 4 বছর আগে মুসলমানদের তালিবানদেরকে সমর্থন করার কারণে মুসলমানদেরকে গ্রেফতার করে জেলে ঢুকিয়ে দিয়েছিল। কে? ওই নেড়ু বাবু
টাকলু বাবু যোগী আদিত্যনাথ নারায়ণ যোগীজি 4 বছর আগে তালিবানদেরকে সমর্থন করার কারণে, কিন্তু সেই আমার দেশ ভারতবর্ষ গতকালকে তালেবানদের যিনি প্রধানমন্ত্রী তাকে নিমন্ত্রণ দিয়ে আপ্যায়ন করে প্লেন থেকে নামিয়ে নিজের একবারে সংসদে নিয়ে যে বসিয়েছে, এবং যোগী আদিত্যনাথ নাড়ুজি সে তালিবানের প্রধানমন্ত্রীর কাছে গিয়ে আপনার পররাষ্ট্রমন্ত্রীকে যে আপনার সম্বর্ধনা দিচ্ছে, বুঝতে পারলেন না? তার কত গরম। আমি আপনাদেরকে বলি, সব গরম শেষ যখন আমরা চলে যাব বাসতলায় কবরস্থানে, সব গরম ঠান্ডা। কি বুঝছেন আপনারা বলুন? আমার, ও আমার, অমুক আমার, তমুক আমার, বিবি আমার, বাচ্চা আমার, গাড়ি আমার, বাড়ি আমার, সব আমার। নিঃশ্বাস আছে যতক্ষণ, সম্পদ আপনার আছে ততক্ষণ। নিঃশ্বাস আপনার শেষ, সম্পদ আপনার কাছ থেকে বিরত। আপনার মহব্বতের বিবি, অন্তরের বিবি, যে বিবিকে দেখতে না পেলে অন্তর ফেটে যেত, বুক ফেটে যেত, যে বিবি তার স্বামীকে দেখতে না পেলে বিবির মন ভালো হতো না, আপনি একসঙ্গে স্বামী স্ত্রী ঘরে শুয়ে আছেন, হঠাৎ করে স্বামীর মৃত্যু হয়ে গেল, বিবি আপনার পাশে আর শুয়ে থাকবে? কথা বল না, থাকবে? ও আকাবিক করে ভয়ে দরজা ফেলে দিয়ে ঘর থেকে বেরিয়ে ফেলে যাবে। না জানি মৃত্যু অবস্থা আমাকে চেপে হয়তো মেরে ফেলতে পারে। তখন আমরা বলি ভূত, বলে ফেলি না। মহত্তরাম, কিসের দুনিয়া, কি দুনিয়া? আজ আছি কাল নাই। সুতরাং আমি আপনাদেরকে আজকে বলবো, আমার বাপজি, আমার সোনার লালেরা, আল্লাহ ওয়ালারা, আল্লাহ আমাকে আপনাকে এতটাই ভালোবাসেন, কতটা? মা তার সন্তানকে যত না ভালোবাসেন, তার লক্ষ লক্ষ কোটি গুণ বেশি ভালোবাসেন কে? আল্লাহ। এই জীবনের মালিককে, জানের মালিককে, নিঃশ্বাস বিশ্বাসের মালিক সব। নিঃশ্বাস দিয়েছেন যিনি, সে নিঃশ্বাস কেড়ে নিতে তিনার টাইম লাগবে, সেকেন্ডও টাইম লাগবে না। তাহলে আপনার আমার ফালতু বড়ত্ব বয়ান করে লাফালাফি ঝাপাঝাপি করাটাই ব্যর্থ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বান্দারে, আমি যে তোমাকে বানিয়েছি আমার ইবাদত করো, বন্দেগী করো, আমার হুকুমকে মানো, আমার দ্বীন মানো, আমার আইন কানুনের উপরে চলো, আমার বিধানের উপরে চলো। যদি চলো, আমি আল্লাহ তোমাকে দুনিয়ার জমিনেও শান্তি দেব, এবং কি কবরও শান্তি, পরকালেও শান্তি। দুটো জায়গা বাপ, একটার নাম হলো ইহকাল, আর আরেকটার নাম কি? পরকাল। ইহকাল কিছুদিন, পরকাল চিরস্থায়ী, অনাদি অনন্তকাল জায়গায় থাকতে হবে। সে জায়গাটার নাম হলো পরকাল। ইহকাল আপনি কামাবেন, পরকালে বসে বসে আপনি ভোগ করবেন। বুঝলেন না? আমাদের দেশে যেমন ফসলের সময় আমরা ফসল ফলাই না, পাটের সময়, ধানের সময় আমরা ধান গুছিয়ে নিয়ে বলে, আরে ভাই, বাড়িতে চাল থাকলে, ধান থাকলে আর খাবারের কোনো অভাব নাই, কেননা লবণ ছিটিয়েও খেয়ে বাঁচা যাবে। আর যদি ধান না থেকে শুধু লবণ খেয়ে থাকতে পারবেন নাকি? কথা কন।
তো আপনি যদি দুনিয়ার জমিনে যদি কিছু ইনকাম করে উপার্জন করে ঈমান আর আমলকে মজবুত এবং শক্ত করে নিয়ে যেতে পারেন, পরকালে আরামের সঙ্গে আপনি ভোগ করবেন। আপনাকে কেউ সরে বসতে বলবে না, কেউ আপনাকে সরে যেতেও হুকুম করবে না। তাহলে পরকালের জন্য কি আমল করবেন? আল্লাহর যে বিধান রয়েছে, আল্লাহর বিধান কি? সব থেকে বড় বিধান কি? জোরে বলুন। আপনারা জানেন না? নামাজ। একটু হুহা করবেন, তাহলে আমারও বলতে ভালো লাগবে আর আপনাদেরও শুনতে একটু ভালো লাগবে। আর হুহা যদি না করেন তাহলে তো ভালো লাগবে না। কোনো ছেলে যদি কোনো মেয়েকে বলে আমি তোমাকে কি ভালোবাসি গো, তোমার লেগে আমি জান দিয়ে দিব, ছেলেটা বললো আর মেয়েটা কান পেতে শুনে চলে গেল, ভালোবাসা হবে? মেয়েটাও বলবে হ্যাঁ আমিও তোমার জন্য জান দেবো, তবেই তো প্রেম জমবে, নাকি বলেন? मोहब्बत होते हैं दिल से दौलत से नहीं, प्यार होते हैं एक से हजारों से नहीं। আমাদের मोहब्बत হবে কার সাথে? জোরে বলুন, আল্লাহর সঙ্গে। তাই মুহতারাম বুজুর্গ দোস্ত আজিজ আমার ভাই, আল্লাহ দয়াবান বেনিয়াজ, তিনি রহিম, তিনি রহমান, তিনি গফফার, তিনার করুণার শেষ নেই। কিন্তু কিয়ামতের দিবসে আপনাকে আমাকে সর্বপ্রথম প্রশ্ন করবেন কি জানেন? কি বলো বান্দা, তুমি কতদিন দুনিয়ায় বেঁচে ছিলে, কি সমর্থ গুছিয়েছিলে, গাড়ি বাড়ি বানিয়েছিলে, ছেলে মেয়ে কটা ছিল, এই জিজ্ঞাসা করবে নাকি? আপনাকে আমাকে সর্বপ্রথম প্রশ্ন করবে, সর্বপ্রথম কোশ্চেন, সেটা হলো নামাজ। আর নামাজ সম্পর্কে জিজ্ঞাসা করবে। যদি আপনার নামাজ সম্পর্কে জিজ্ঞাসা করে আপনি পাস করে যান, আপনাকে আর দ্বিতীয় গলার কোনো জিজ্ঞাসার কোনো প্রয়োজন হবে না। যেমন মা বোনেরা হাঁড়িতে ভাত রান্না করে, করে না? করে না? এখন তো চুলে তো কবই জ্বলে, গ্রামগঞ্জে বেশিরভাগই চুলা জ্বলে, কিন্তু এখন তো বাজার ঘাট রাস্তার গালে একটা স্ট্যান্ডার্ড হইলি সে গ্যাস ছাড়া রান্না করে না। কি বলেন? স্ট্যান্ডার্ড ফ্যামিলি, ছোট্ট ফ্যামিলি, আবার তার থেকে আরো যদি ছোট ফ্যামিলি হয়, ও বাড়িতে ভাতই রান্না করে না, বাড়ি থেকে ওই রেস্টুরেন্ট থেকে বিরিয়ানি নিয়ে এসে খায়। আর বিবি বলছে শোনো আজ আমার মনটা ভালো লাগছে না, শরীরটা ভালো না, দুজন রুটি নিয়ে এসো। এরকম হয় না? হয় না? এ বাবা, আমি আপনাদেরকে 5 মিশালি বক্তব্য শোনাবো। ডিজিটাল যুগ আর ডিজিটাল বক্তব্য হবে আজকে। আপনারা শুনবেন তো নাকি? ইনশাআল্লাহ চলবে তো? চলবে। বসে তো ভাই, তোমরা দাঁড়িয়ে থাকলে বসার জায়গা পাওনি নাকি? একটু আসো ভাই, আসো আসো, আগে ভাই, একটু আগে আসুন, আগে আসুন, আগে আসুন, মেলা লোক দাঁড়িয়ে আছে, আপনি একটু আগে আসুন, মুরব্বীর আগে আসুন। এ বাবা আগে আসুন না গো। ও মা, বাড়ির দিকে মানা করেছে নাকি যে খবরদার যেখানে যে বলবা যে জুতে চুরি হবে না? বাংলাদেশের মতন জুতে চুরি হবে না আমাদের দেশে, চিন্তা নাই, চলে আসেন। বাংলাদেশের জুতিও পর্যন্ত চুরি করে নিয়ে পাইলে যায়, জালসার মজলিসে বসে জুতিও চোর। কি বুঝলেন? হ্যাঁ গিয়েছেন, সবাইকে বসতে দেন। তাই যেটা বলতে চাইছিলাম রে বাবা, কথাটা কি? আল্লাহ এত বড় দয়াবান বেনিয়াজ, তারপরও সে আল্লাহকে আমরা চিনি। আজকে মুসলমান নামাজ পড়ে না, মসজিদ চিনে না, মসজিদ কোন দিকে চিনে না। এমনও মুসলমান রয়েছে যে মসজিদের দরজা কোন দিকে সেদিকে এখনো এরকম লোক আছে না? নাই? এরকম আছে না? ঈদ আর বকরা ছাড়া নামাজই পড়ে না কোনোদিন, এরকম মুসলমান এখনো আছে। মুহতারাম বুজুর্গ দোস্ত আজিজ, প্রত্যেকটা মানুষকে নামাজ পড়তে হবে, নামাজ ছাড়া কোনো গতি নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, তিনি কারো কথা বলেননি, তিনি বারংবার একটাই কথা বলেছেন, ও আমার সাহাবারা নামাজ, ও আমার উম্মত উম্মতিরা নামাজ। নামাজ সম্পর্কে রাসূলুল্লাহ বলে গেছেন, কিন্তু সেই নামাজ আজকে মুসলমান আদায় করতে পারে না। মসজিদ আযান হয় হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আমরা বলি আমরা পারলাম না, ইমাম মুয়াজ্জিন তোরাই চালা। এরকম লোক আছে না নাই? কথা বলেন। আজকে মসজিদে মুসল্লি নাই, মুয়াজ্জিন ইমামও এমন মসজিদ আমাদের সমাজে আছে যে ফজরের আজানে খালি ইমাম আর মুয়াজ্জিন দিয়ে নামাজ চালায়, মুসল্লি যায় না। জি, আমি আপনাদেরকে বলবো বন্ধু, নামাজ ছাড়া কোনো গতি আপনার আমার নেই। নামাজ নামাজ নামাজ,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে যেদিন বিদায় হয়ে যাবে, প্রচন্ড বুকে ব্যথা, প্রচন্ড মাথায় যন্ত্রণা, সহ্য করতে পারে না। হযরত জিবরিল আলাইহিস সালাম এলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, কেমন আছেন? আল্লাহ রাসূল বললেন, আমি মোটেও ভালো নাই। রাসূলুল্লাহকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আজকে নতুন একজন ফেরেশতা এনেছি, যে ফেরেশতা কারো কাছে কোনোদিন অনুমতি নেয় না, আপনি যদি অনুমতি দেন আমি তাকে আপনার কাছে আনব। রাসূলুল্লাহ বললেন, আমি যদি অনুমতি না দিই? বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি অনুমতি না দেন চলে যাবে। রাসূলুল্লাহ বললেন, না না, তাকে আসতে দাও। হযরত আজরাইল আলাইহিস সালাম নবীজির কাছে গেলেন, নবীকে বললেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী বললেন, ওয়া আলাইকুম আসসালাম ইয়া আখি আজরাইল। বলো, আমার ভাই, তুমি আমার জন্য কি খবর এনেছো? বলে, নবী গো, আমি আজকে আপনার কাছে এসেছি। ওগো রাসূল, আপনি যদি মন চায় যতদিন আপনি দুনিয়ায় থাকতে পারেন, কিন্তু একটা কথা আপনাদেরকে শোনাই। আজরাইল আলাইহিস সালাম, আদম নবী আলাইহিস সালাম থেকে নিয়ে পর্যন্ত যত নবী এসেছেন, যত সাহাবা এসেছেন, তাবেঈন এসেছেন, বুজুর্গানের দিন এসেছেন, ওলিয়া উলিয়া গোয়াস কুতুব এসেছেন, আলেম উলামা এসেছেন, জীবনও কোনোদিন আজরাইল বলে নাই আপনার যতদিন মন চায় আপনি থাকতে পারেন। কিন্তু রাসূলুল্লাহকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার যতদিন মন চায় আপনি দুনিয়ার জমিনে থাকতে পারেন গো নবী। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনার জন্য আপনার কাছে অনুমতি চেয়েছে, কিন্তু রাসূল, আল্লাহ আপনার দিদারে মশগুল হয়ে আছে। ওগো নবী, আপনাকে দুনিয়ায় থাকা চাই, আল্লাহর দিদারে আপনাকে সব থেকে বেশি প্রয়োজন। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনার দিদারে মশগুল হয়ে আছে, পাগল হয়ে আছে। আল্লাহর নবী বলেন, আজরাইল, আমার জানটা কবজ করো। বিশ্ব নবীর জানটা কবজ করার জন্য আজরাইল আলাইহিস সালাম যখন হাতখানা দিলেন, বুকের ওপর হাতখানা দিয়েছেন, রাসূলুল্লাহ বললেন, আজরাইল, আমার বুকে যখন তুমি হাতটা দিলে মনে হলো গোটা উহুদ পাহাড়টা আমি নবীর বুকের ওপর বসে গেল। বলো বলো, আমি নবী যদি আমার এত কষ্ট হয়, আমি নবী যদি ব্যথা পাই, আমার উম্মতির কি আর দিকে বড় কষ্ট হবে? নবীকে বললেন, নবী গো, আপনার উম্মতির কোনো কষ্ট হবে না। বলে, কেমন কষ্ট হবে না? বলে, রাসূল, আপনি শুনুন, ছোট বাচ্চা গোলাম মায়ের কোলে বসে যখন স্তনে দুধ খেতে খেতে ঘুমিয়ে যায় কিনা? অনেক বাচ্চা আছে ঘুমায় না, কথা কর। মায়ের স্তনে দুধ খেতে খেতে যেমন ঘুমিয়ে যায়, কোন রকম কোন টের পাই না। ওগো নবী, যারা আপনার উম্মতি নামাজি হবে, পরহেজগার হবে, দিনদার হবে, ইমানদার হবে, কলমাওয়ালা হবে, রাসূল গো, তাদের জান যখন কবুল করা হবে, ওই ছোট্ট শিশুর মতন তারা ঘুমিয়ে যাবে, ছোট্ট বাচ্চার মতো ঘুমিয়ে যাবে, কোনো রকম টের পাবে না। কিন্তু বাবা, আমাদের ভিতরে নামাজ আছে, আমাদের কাজ পড়ে গেলে নামাজ বাদ। শুক্রবারে জুম্মার দিন যদি মাঠে কাজ লেগে যায়, বলে নামাজ পরে পড়বো, জুম্মা পড়া আজ আর হবে না, কাজটা আগে করতে হবে, ঠিক না? ঠিক বলুন দেখি, আল্লাহ যদি ওই মুহূর্তে আপনার কাজটাকে বন্ধ করে দেয়, চোখটাকে বন্ধ করে নেয়, তাহলে বলুন আপনার নামাজ আগে হবে না কাজ আগে হবে? নামাজ ভাই
আজকে মসজিদগুলো আমরা বানাই মার্বেল টাইলস। হ্যাঁ, কিছু নতুন নতুন মুসল্লি রমজান মাসে তৈরি হয়, হয় না? আপনাদের দিকে নাই নাকি? হ্যাঁ, রমজান মাসে যে এত গরমে তারাবি পড়া যায়, 20 রাকাত নামাজ কি করে পড়বো? এসি লাগাও, এসি লাগাও, এসি লাগিয়ে দিল। রমজান শেষ, ওরাও শেষ। আবার আজকাল মসজিদের সেক্রেটারি কারা, সভাপতি কারা, ক্যাশিয়ার কারা, মুতল্লি কারা, কমিটি কারা, মসজিদে নামাজ পড়ে না যারা, এই কথা বলেন না? সেক্রেটারি, সভাপতি, ক্যাশিয়ার মসজিদের দরজা চিনে না, শুক্রবারের দিন মুরলি করার জন্য যাই। আপনাদের দেশে সব নাই? এদিকে আছে। আমার গতকালকে জালসা ছিল গড়বেতা মেদিনীপুর। আমাকে জালসা উঠার আগে বলছে, হুজুর এক সেক্রেটারি, সভাপতি, কমিটি এক বেটা মসজিদে জীবনও যায় না। মসজিদে গেলে কাদের দোষ? তোমাদের না ওদের? আমাদেরই দোষ। কেন? ও মালদের পয়সা আছে, সেক্রেটারি বানিয়ে দিয়েছ। ক্যাশিয়ার পয়সা আছে, সভাপতি ক্যাশিয়ার বানিয়ে দিয়েছ। সভাপতি গ্রামের পয়সাওয়ালা লোক বানিয়ে দিয়েছে, কিন্তু পয়সা দেওয়ার কোন দিকের মাল সেটা তো জানো না। এ বাবা, সুদখোর, ঘুষখোর, মদখোর, জেনাখোর, চুল্লুখোর, হেরোইনখোর, লটারিখোর। আপনাদের দেশে নাই নাকি? লটারি ভাগ্য পরীক্ষা করছে। ভাগ্যের মালিককে কথা কর না। সুদ, সুদের গুনাহ ছোট না বড়? সুদের গুনাহ এত বড় গুনাহ, এত বড় গুনাহ, এত বড় গুনাহ, এত বড় গুনাহ। মায়ের সঙ্গে ব্যভিচার করলে যে গুনাহ হয়, সুদের নিম্ন গুনাহ হলো সেই গুনাহ। আজ কোন বাড়ি আছে সুদ নাই? আপনি নাই, সুদ লেননি, লোন লেননি, কিন্তু আপনার বোন তো, আপনার বিবি তো গ্রুপ লোনের সেক্রেটারি, আপনার বিবি তো বন্ধন লোনের সভাপতি। আছে না নাই? জোরে বলুন। স্বামীকে বলছেন লোন নিয়ে বাড়িখান করো, লক্ষ্মীর ভান্ডার তুলুবাদ দিব। আছে না নাই? কাকে বলবেন আপনি? কার কথা শোনাবেন? আমি বলবে আইজুল হক, খবর নিয়ে দেখেন আমারও ভিতরে ধরা আছে। আছে না নাই? আমাকে নিয়েও কথাটা বললাম। সব ভেজালে পরিপূর্ণ হয়ে গেছে। আল্লাহওয়ালা, দিনওয়ালা, ইমানওয়ালা, কলমাওয়ালা ও মুসলমান গো, মরণ তো হয় লাগবে, মরণ তো হবে, মরতেই হবে। কিন্তু মুসলমান আল্লাহর দরবারে কি জবাব দিবে বলো? মসজিদে নামাজ পড়নি, সুদ খেয়েছো, ঘুষ খেয়েছো, মসজিদের সেক্রেটারি হয়েছো। আবার এমনও সেক্রেটারি মসজিদের আছে, মসজিদের টাকা দিয়ে লটারি কাটে। আছে, আমার কাছে প্রমাণ আছে। শুক্রবারের দিন নামাজ পড়তে গেছে, লটারি কেটে ট্যারে গুঁজেছে। ট্যারে, ট্যার বোঝেন তো? এটা নুঙ্গি না? কি বলেন, কি বলেন? ট্যার। নামাজ পড়তে গিয়ে আঁকাবি করে দাঁড়িয়ে গেছে, উঠতে গিয়ে নুঙ্গি বেঁধে খুলে পড়ে গেছে। ও নুঙ্গি তোলা বাদ দিয়ে লটারি তুলছে। বলে লটারি তুললো, নুঙ্গি যাই যাক, লটারি তোলা, নুঙ্গি তোলা হবে না। বলে ইজ্জত চলে যায়, যায়, কিন্তু বেইজ্জতি হওয়া যাবে না। কি বলবেন আপনি? কাকে বলবেন? কবি বলে তনখামা দাগে দাগে সুদ, বম্বা গোজা গোজানে হাম, সারা অঙ্গে ব্যথা, কোথায় ওষুধ দিব সে জায়গা আমাদের ভিতরে নাই। আজকে একটা কথা শোনেন তো বাবা, এই কিছুদিন আগে ভারতবর্ষের জমিনে উত্তর প্রদেশের মাটিতে আমার নবীকে নিয়ে কটূক্তি করা হলো। মুসলমানরা বলল আই লাভ মোহাম্মদ, আই লাভ মোহাম্মদ, আই লাভ মোহাম্মদ। বলেছে না? বলেনি? আই লাভ মোহাম্মদ মানে কি? ইংলিশ। হ্যাঁ, আই লাভ মোহাম্মদ, আমি মোহাম্মদকে ভালোবাসি, এই তো নাকি? এটা বলা কি খারাপ? এটা বলা কি অন্যায়?
হে মুসলমান না, এটাই ওই আপনার বেঈমান কাফের দলেরা ওই যোগী আদিত্যনাথ মুসলমানদের উপর 200 জনের উপর এফআইআর করলো এবং 88 জন মুসলমানকে ধরে গ্রেফতার করা হলো। কিন্তু শুনেলেন আইন মুহাম্মদের ইংলিশ ভাষা আমার আল্লাহ কোরআনে পাকের মধ্যে বলেছে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া আগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলেন নবী গো আপনি তাদেরকে বলুন, কুল মানে বলুন, কুল মানে আপনি বলুন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া আগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। ও রাসূল আপনি তাদেরকে বলুন আপনাকে মহব্বত করতে, আপনাকে অনুসরণ করতে, আপনাকে ভালোবাসতে। যদি মহব্বত করে, অনুসরণ করে, মহব্বত ভালোবাসতে পারে, আমি আল্লাহকে তারা পেয়ে গেল। কিন্তু মুসলমান এদিকে উত্তর প্রদেশে বলছে আই লাভ মোহাম্মদ, এদিকে ডমকুল থানার মুসলমান নবীর নাম জানে না। এরকম আছে না নাই? কথা কয় না, কথা বলে। আমাদের যুবকদের ভিতরে এমন লোক আছে নবীর নাম জানে না, নবীকে বলতে পারবে না। আমি সেদিন একজনকে জিজ্ঞাসা করে বলছি এই আমাদের নবীর নাম কি বল বল, তুই মাথা চুলকেছে বলছে আমি কি করে বলবো জানিনি। তো তার বাপ বলছে তোকে চড় মেয়েদের গাল ফাটিয়ে দেবো বেয়াদব, এতক্ষণে দাঁড়িয়ে হয়ে গেছে আর নবী জানি না। তো ছেলেও তো সেই ছেলে বুঝলেন কারেন্ট মা ছেলে বুঝে জীবনও তো তুমি আমার বাপ মসজিদে ছিল না, মসজিদ গেছে কোনদিন? হ্যাঁ তুমি বলছো নবীকে, বলে বোকা আমি নবীকে জানিনি। কই বলো দেখি, এমন একজনের নাম করলো বাবা মুখও আনা যাবে না। কি বুঝলে? ফেরাউন, ফেরাউন নবী? হাই রে মুসলমান কি বলবেন আপনি? মনে যদি পচন ধরে খুঁজে কিরে পাওয়া যায়, মলম দিবা কোন জায়গায়? আমাদের ভিতর পচে গেছে, আমরা মলম কোন জায়গায় লাগাবো খুঁজে পাই না। কি বলবেন আপনি? ওগো মুসলমান আসুন, এটা আল্লাহ কোরআনে বললেন, হাদিস শুনেলেন, নবী বললেন, বুখারী শরীফের হাদিস, মিশকাত শরীফের হাদিস। আল্লাহ রাসূল বললেন আল্লাহি 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 লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাই মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। হাদিস। আপনি অতক্ষণ পর্যন্ত মুমিন হবেন না, অতক্ষণ পর্যন্ত মুত্তাকিন হবেন না, অতক্ষণ পর্যন্ত নামাজি হবেন না, অতক্ষণ পর্যন্ত পাক্কা ইমানদার হবেন না, অতক্ষণ পর্যন্ত আল্লাহওয়ালা হবেন না, অতক্ষণ পর্যন্ত দিনওয়ালা হবেন না, অতক্ষণ পর্যন্ত মসজিদমুখী হবেন না, অতক্ষণ পর্যন্ত কোরআনওয়ালা হবেন না। আল্লাহি লা ইউমিনু আহাদুকুম, আল্লাহর কসম, আল্লাহর কসম, যতক্ষণ পর্যন্ত নিজের জীবনের থেকে, নিজের সন্তান আদি জমি গাড়ি বাড়ির থেকে আল্লাহ তার রাসূলকে বেশি ভালো না বাসবে। বুঝতে পারলেন না? যতক্ষণ পর্যন্ত নিজের জীবন থেকে এবং সন্তান আদি বিবি বাচ্চার থেকে আল্লাহ তার রাসূলকে বেশি না ভালোবাসবে, ততক্ষণ সে মুমিন হতে কখনোই পারে না। নবীর মহব্বত কাকে বলে, ভালোবাসা কাকে বলে শুনেলেন হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। এত নবীর প্রেমিক, এত নবীর মহব্বত। ওই বিলাল যখন নবীর পাগল হয়ে গেল, নবী নবী করে পাগল হয়ে গেল, আবু জাহেলের দলেরা হযরত বিলালকে নিয়ে গেল। বিলালকে মরুভূমির প্রান্তে নিয়ে যাওয়া হলো, দুই পায়ে উট বেঁধে দেওয়া হলো, বুকে পাথর চাপিয়ে দেওয়া হলো, জিহ্বা টেনে প্যারাক মারা হলো। বলে বিলাল রে বিলাল, একটা বার বল নবীকে ভালোবাসি না, একটা বার বল মুহাম্মদকে ভালোবাসি না, একটা বার বল আল্লাহ চিনি না। বারংবার আপনার বিলালের শরীর থেকে, মুখ থেকে বেরিয়ে আসে আহাদ আহাদ আহাদ। আবু জাহেল বলল সর্বনাশ, আর জিভ টেনে বের করার পর বলছে আহাদ আল্লাহ 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 আল্লাহ। কি করা যাবে? হযরত বিলালকে এত অত্যাচার করা হলো,
এত অত্যাচার করা হলো, পেটের চামড়া গলা খুলে খুলে পড়ে গেল। হযরত বিলালকে ওষুধ দেওয়া হয়নি, শরীরের মাংসগুলা খুলে খুলে পড়ে যায়। তারপরে নবী 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 করে পাগল হয়ে গেল। ওই বিলাল মসজিদে নববীতে যখন আজান দিতেন, মসজিদের মদিনার মসজিদ মদিনা নববীতে আজান দিতেন, ওই বিলালের আজান শুনে মদিনার মাটি থরথর করে কাঁপতো। সেই বিলাল এত নবীর প্রেমিক, এত নবীর ভালোবাসা, এত মহাব্বত। এ বাবা, যেদিন প্যারা নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, হযরত বিলাল থাকতে পারে না, মদিনার জমিন ছেড়ে তিনি চলে যান দামেস্কে। দামেস্কে চলে গেলেন, আজান বন্ধ, আজান আর দেয় না। কেমন মহব্বত! 1 বছর 2 বছর 3 বছর কেটে গেল, বিলাল আসে না, পাগল হয়ে গেল, নবী নবী করে পাগল। আল্লাহ নবীর স্বপ্নে বলে, আরে বিলাল, কেমন নিষ্ঠুরতা রে বিলাল, আমাকে কি ভুলে গেছো? আমি নবীকে ভুলে গেছো? আরে বিলাল, আমার কবর জিয়ারত করবি না, আমার রওজা জিয়ারত করবি না? আরে বিলাল, বিলাল সিরিয়া দামেস্কে পাড়ি দিয়ে মদিনার মসজিদে তিনি আসলেন। রওজা মুবারকে বসে বসে গাউমাউ করে ডুকরে ডুকরে বাচ্চার মতো কেঁদে যায়, কেঁদে 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 চোখের পানিতে ভাসিয়ে দেয়। হযরত আবু বকর গেলেন, হযরত আবু উসমান গেলেন, হযরত আলী গেলেন, হযরত ওমর ডাক দিয়ে বলে, আয়রে বিলাল, আজকে মদিনার মসজিদে কোনো অনেক দিন আজান হয় না, আয়রে বিলাল, মদিনার মসজিদে আজান দিবি। বিলাল বলছে, না আমি আজান দিব না, আমি আজান দিব না। ওগো আবু বকর, ওগো উসমান, ওগো আলী, ওগো ওমর, একটু বলো বলো বলো, আমি আজান দিলে নবী আসতো, আমি বিলাল যদি আজান দিই, বলো আমার নবী কি আসবে? আবু বকর বলে, বিলাল রে, তুমি নবীকে ভালোবাসো, আমরা কি ভালোবাসি না? ও বাবু বাক্কা উমর বলে, বিলাল, তুমি কি নবীকে মহব্বত করো, আমরা কে মহব্বত করো না? আমরা কি করি না? হযরত বিলাল বলে, আবু বকর গো, তোমার ভালোবাসা পৃথক, উমর তোমার ভালোবাসা আলাদা, আর আমি বিলালের ভালোবাসা আলাদা। বলো আমার নবী যে আমি আজান দেওয়ার কারণে মসজিদে নববীতে আসতো, এখন আমার নবী আসবে কি? বিলালকে কেউ আজান দেওয়াতে পারল না। কেউ যখন পারল না, হযরতে আবু বকর সিদ্দিক ডাক দিয়ে বলে, যাও নবীজির 2 লাঠি হাসান আর হুসাইনকে আনো। আল্লাহ নবীর 2 লাঠি ছিল, একজনের নাম হলো হাসান আর একজনের নাম হলো হোসাইন। নবীজি 2 জন লাঠিকে এত ভালোবাসতেন, এত ভালোবাসতেন, কতটা ভালোবাসতেন। আল্লাহ নবীর লাঠি হযরত হোসাইন একদিন বললেন, ইয়া রাসূল, ওগো নানা, ওগো নানা, আমার ঘোড়ায় চড়তে বড় মন চায়, একটু ঘোড়া এনে দাও। ছোট বাচ্চা, বুঝতে পারলেন না? বলে, আমি ঘোড়া কোথায় পাবো? আল্লাহ নবী বিশ্ব নবী তিনি নিজে ঘোড়া হলেন। হযরত হোসাইন নবীজির পিঠে চাপলেন, যাও যাও টমটম ঘোড়া চলে। হযরতে হোসাইনকে বলে, নানা, বলে, ও হোসাইন, বলো বলো ঘোড়া তোমার কেমন হয়েছে? কেমন হয়েছে? বলে, জানা না, এ ঘোড়া তো সেই ঘোড়া না, আমি জানি যে ঘোড়ার লাগাম প্রয়োজন, লাগাম দরকার, লাগাম নাই। ও মুসলমান, কেমন বুদ্ধিমান হোসাইন! হযরতে হোসাইন তিনি বুঝতে পেরেছেন এই ঘোড়া তো সেই ঘোড়া না। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ মুখের সঙ্গে গামছা দিলেন। হযরতে হোসাইন গামছা কানা টেনে ধরেছেন, চল ঘোড়া চল। দূরে থেকে হযরতে ফাতেমা দৌড়তে দৌড়তে এলেন, আসার পর হোসাইনকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। বিশ্ব নবী হযরতে ফাতেমার কাছে রাগ করলেন, বলে, ও ফাতেমা, আমার হাসান আর হুসাইন
দুই কলিজার টুকরা, এক হলো হাসান ডান দিক, হয় দুই হলো হোসাইন। তুমি যাকে ফেলে দিয়েছো আমি মুহাম্মদ সহ্য করতে পারি না। হযরত আবু বকর বলে যাও হোসাইনকে ডাকো। হোসাইনের কথা বললে হয়তো বিলাল আযান দিবে। হে মুসলমান, হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এলেন। আসার পরে বললেন, ও বিলাল, ও নবীর মুহাব্বতের বিলাল, ও মদিনার মসজিদের মুয়াজ্জিন, ও নবী আমার নানার মুয়াজ্জিন, তুমি আযান দাও, আযান দাও। হযরত বিলাল আযান দিয়ে দিল। মদিনার মাটি থরথর করে কাঁপতে শুরু করে দিল। মদিনার ছেলে মেয়েরা, ছোট্ট ছোট্ট বাচ্চা বাচ্চিরা, ছোট্ট ছোট্ট ছেলে মেয়েরা, মদিনার বৃদ্ধা বৃদ্ধিরা সবাই মসজিদে নববীর দিকে রওনা হয়ে গেল। আজ বিলাল এসেছে, আজকে মনে হয় নবী মসজিদে নববীতে এসেছে। কি মহব্বত, কি ভালোবাসা। আর আমাদের ভালোবাসা কি? আমাদের ভালোবাসা কি? আমাদের মহব্বত কি? কট্টু কি? সীমিত নাই মনে হয়। এরকম বলুন, আছে না নাই? আছে না? জোরে বলুন। আজকে মহব্বত কাকে বলে, ভালোবাসা কাকে বলে? আল্লাহু আকবার। তাই মুসলমান দরদি, কবর থেকে যদি বাঁচতে হও, পরকাল থেকে যদি বাঁচতে চাও, যদি দুনিয়া থেকে বাঁচতে চাও, সর্বপ্রথম আল্লাহকে ভালোবাসো, তারপরে রসুলকে মহব্বত করো, রসুলের মহব্বত বুকে আনো। যদি আনতে পেরেছো, দুনিয়াতে শান্তি, পরকালেও শান্তি, এবং কবরের মাটিতে শান্তি। কবর, কবর কঠিন কিনা জোরে বলুন। এ বাবা, কবর কঠিন কিনা জোরে বলুন। শুনেলেন ভালো করে, কবর কোন জায়গা? আপনাকে ওই কবর থেকে বাঁচতে হলে কি নিয়ে যেতে হবে? ঈমান আর আমল। ঈমান আর আমল। আর ঈমান আর আমল যদি নিয়ে যেতে হয়, তাহলে আল্লাহ তার রসুলের মহব্বত আপনার জীবনে আনতে হবে না? হবে না? কথা বলেন, আনতে হবে না? হবে না? আনতে হবে। তাহলে আনতে হলে কি করতে হবে? নামাজ পড়তে হবে, নামাজ পড়তে হবে, কোরআন পড়তে হবে। আজকে আমাদের মসজিদ গুলানে নামাজ নাই, কোরআন তো আমাদের সমাজে পড়াই নাই, ঠিক না বেঠিক? হ্যাঁ, আজকে আমরা ছেলে মেয়েদেরকে একটু শুনেলেন, ইংলিশ মিডিয়ামে দিন। ছেলেকে বাংলা পড়ানোর জন্যে, ইংরেজি শেখার জন্যে, অঙ্ক ম্যান করার জন্যে প্রাইভেটের মাস্টারকে যত টাকা প্রয়োজন হয় আমরা দিতে বাধ্য, ঠিক না বেঠিক? কেউ যদি বলে হুজুর স্যার, বলে চাচা, বলে আপনার ছেলেকে আমি ইংলিশ ম্যান বানাবো, এত টাকা নেবো, দিতে রাজি? বলে হ্যাঁ দিতে রাজি। কিন্তু কাকে দোষ দিবেন আপনি? কার দোষ দিবেন আপনি? একটা লোক, এই গ্রামের নাম জুগিন্দার, একটা লোক বুকে হাত দিয়ে বলেন তো, মসজিদের ইমামকে কোনোদিন বলেছেন হুজুর আমার ছেলে মেয়েদেরকে একটু কোরআনওয়ালা বানান, যত টাকা লাগে আমরা দিব? একটা পাওয়া যাবে? কথা বলেন না কেন? একটা খুঁজে পাওয়া যাবে না। তাহলে আমি ইংলিশ ম্যান হতে মানা করিনি। আপনার ছেলেকে মাস্টার বানান, ডাক্তার বানান, জজ বানান, উকিল বানান, ব্যারিস্টার বানান, MA BA DED করান, কোনো বাধা নেই। কিন্তু আপনার ছেলে মেয়েকে অতটুকুন শেখান যতটুকুন কোরআনওয়ালা হতে পারবে। হ্যাঁ, এ বাবা মৌলবীকে কোরআন শেখার জন্য পয়সা দেব? আমরা মসজিদের ইমামকে বেতনই তো ঠিক করে দিইনি। ইমামের বেতন 500 টাকা বাড়াতে হলে 2 সপ্তাহ ধরে মিটিং হয়। কি বলছেন আপনারা বলেন? 2 সপ্তাহ ধরে মিটিং করে ইমামের বেতন বাড়াতে হবে। আরে হারামখোর, মসজিদের ইমামের পিছনে তুমি নামাজ পড়বা, যার তুমি দায় দিয়ে জাহান্নাম জান্নাতের তুমি দায় দেবা, খবরের দায় দেবা, আর সেই ইমামের বেতন বাড়াতে গেলে 2 সপ্তাহ ধরে মিটিং করতে হয়, 500 টাকা বাড়াতে হবে। তার জন্য 2 মাস ধরে, 2 সপ্তাহ ধরে মিটিং। কি করা যায়? বাড়ানো যাবে না? যাবে না। কেউ যদি মৌলবীর পক্ষ হয়, বলে আরে দরদ হয়ে গেছে, তুই দেখে না। কি বুঝলেন? বুঝতে পারলেন না? এ বাপজি আমার ভাইরা, আজকে আমরা মসজিদ বানাই, মার্বেল টাচ বানাই, কিন্তু মসজিদের ইমামের বেতন 5 ওয়াক্ত নামাজ পড়ে 5000। ওই ইমামের পিছনে নামাজ হবে?
কথা বলেন না, হবে নামাজ? হ্যাঁ, নামাজ পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। আল্লাহ, মাস তো শেষ হয়ে গেল, আজকে 29 দিন হয়ে গেল, আর একদিন টাইম আছে। 5000 টাকা বেতন, আল্লাহ ওই টাকা দিয়ে ছেলের জামা কিনবো না, স্কুলের ফিজ দিব, ওষুধ কিনবো না, বিবির কাপড় কিনবো। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ফেরেশতা বলছে কি নামাজ রে? বলে ইমামকে ফাটাবো, মুসল্লিদেরকে পিটবো। আই শিখবো, আই দেখবি ইমামের বেতন। আবার এমন মসজিদে এই গত বছর আমি জালসায় ছিলাম, দক্ষিণ দিনাজপুর বালুরঘাট। আপনার নাম শুনেছেন তো নাকি? শোনেননি? হ্যাঁ, এ বাবা, আমি একজনকে জিজ্ঞাসা করে বলছি, হুজুর এই মসজিদে ইমামতি কতদিন করেন? বলে মোটামুটি 9 বছর হলো। বেতন? বলে 1 টাকাও দেয় না, ওই সরকারি 3000 টাকা যেটা দেয় সেটা। আবার মসজিদের মার্বেল বসাইনে লেগে আমি জালসা দিয়েছি। টাইলস বসাতে হবে, মানে এমনি মাঝেতে নামাজ হবে না, মার্বেল চাই, চকচকে করতে হবে। ইমামের পিছনে নামাজ। মুসলমান দরদি আমার ভাই, আল্লাহওয়ালা, দিনওয়ালা, ইমানওয়ালা, কাকে বলবেন আপনি? কার কথা বলবেন? জি, আল্লাহর কাছে যেতে হবে, আল্লাহর কাছে যাওয়া লাগবে। ও মুসলমান গো, আসো আসো আসো, আল্লাহওয়ালা হয়, দিনওয়ালা হয়ে যায়, মসজিদমুখী হয়ে যায়, ইমামের ভালোবাসি, আলেম ওলামাদেরকে মহব্বত করি। একটা কথা শোনালেন, পৃথিবীর জমিনে আল্লাহকে যদি কেউ বেশি ভয় করে, কে করে বলতে পারবেন আপনারা? কেউ? আল্লাহকে যদি কেউ ভয় করে, কে করে? আপনারা বলুন দেখিন একজন। এটা কার কথা? কোন বৈজ্ঞানিকের কথা? কোন দার্শনিকের কথা? কোন বিজ্ঞানিকের কথা? না না বাবা, আল্লাহর কোরআনের কথা। বলুন তো, কোরআন সত্য না মিথ্যা? একটু জোরে বলেন। সত্য। আল্লাহর কোরআন শুনেলেন, আল্লাহ নিজেই বলে দিলেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহর কোরআন বলে দিল, পৃথিবীর জমিনে আল্লাহকে কেউ যদি ভয় করে, তারা হলো আলেম উলামা। আলেম উলামা, আলেম উলামা। পৃথিবীর জমিনে আল্লাহকে যদি কেউ ভয় করে, তারা হলো আলেম উলামা। এটা আল্লাহর কোরআনের কথা, এটা আমি আইজুল মৌলভী বানিয়ে বলিনি, বা কোরআনের কথা বললাম। হাদিস শুনলেন, রাসূলুল্লাহ বললেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। নবীজি বলে গেলেন, নবীর ওয়ারিস হলো উলামারা, নবীর ওয়ারিস হলো উলামারা, নায়েবে রাসূল হলো উলামারা। কোন উলামারা? কোন আলেমেরা? হক্কানি আলেমেরা, হক্কানি উলামারা। উলামায়ে হক, উলামায়ে হক, হক্কানি আলেম যারা, তারা হলো নবীর ওয়ারিস। হক্কানি আলেম যারা, কোরআনের মহব্বত করে তারা। ভাইরা আমার, বাবা জীবনেরা, তাই আমি আপনাদেরকে বলবো, আলেম ওলামাকে মহব্বত করব, ভালোবাসবো। আল্লাহ রসুলকে ভালোবাসা যায়, আর আল্লাহ রসুলকে ভালোবাসতে হলে, পাওয়া গেলে আল্লাহকে অটোমেটিক পাওয়া যায়। বাসবো ইনশাল্লাহ? জোরে বলুন, বাসবো ইনশাল্লাহ? একটু হাতটা তুলে বলুন তো ইনশাল্লাহ। হাত তুলুন। অনেকে তুলে নিয়ে এরা মনে করছে যে তুললি বিপদ। এ বাবা, যে তুললো সে জিতলো, আর যে তুললো না হেরে গেল। তো জুবিনদের লোক তো এরা তো চালাক মাল, এরা বলছে মৌলবি দেখতে পাবে নাকি? হ্যাঁ, হাত তুললুম কি আর না তুললুম কি হবে? এ বাবা, বদনাই করে পানি নিয়ে মাঠে গেলছে কি করতে? কথা কয় না? পায়খানা করতে। যে পায়খানা করতে গিয়ে ভাবছে পানি খরচ করতে গিয়ে দেখছে বদনা ফুটু পানি সব পড়ছে। যারে কালকে আজিজুল মৌলবী এসে আমাদেরকে ঠকাইতে পারলো না, আর এই বদনা তুই ঠকিয়ে দিলি। দাঁড়া, কাল কি করে ঠকাস আমি দেখবো। ও আবার তারপর দিন বদনাই করে পানি নিয়েছি, বলছে আজকে আগে পানি খরচ করবো, তারপরে পায়খানা ফিরবো। দেখি কি করে ঠকাস। এ বাবা, ঠকলো না জিতলো? আজও ঠকলো। তো যারা হাতটা তুললো তারা জিতলো, যারা তুললো না তারা ঠকে গেল। ওরা মনে করছে কেউ দেখতে পাবে না, কিন্তু শুনলেন, যেটা কেউ দেখে না সেটা দেখে কে? যেটা কেউ জানে না সেটা জানে কে? যেটা কেউ বুঝে না সেটা বুঝে কে? যেটা কেউ শোনে না সেটা শোনেন কে? সবাই বলে আমি ভালো, আমি জানি কি
আমার মনের গোপন খবর জানে আল্লাহ জি। আলোতে আধারে নির্জনেতে কথা কি করেছো তুমি সব জানেছে, তাহারি চোখে থেকেও যাবে না পাখি, আমি জানি কি। এ বাবা, আল্লাহর চোখে ফাঁকি দেওয়া যাবে? আপনি রাতে অন্ধকারে গুনাহ করেছেন, নোংরামি করেছেন, যাই করেছেন, কেউ দেখতে পাবে না, কিন্তু একজন তো দেখনে বলা আছেন, তিনি কে? জোরে বলুন, আল্লাহ। তাই আমার বাবা জীবনেরা, আপনি কাকে ফাঁকি দেবেন, কার সঙ্গে চালাকি করবেন, তাই আজ থেকে নিয়াত করুন, হুজুর গো পৃথিবীর জমিনে যা করেছি, যেটা করেছি, ভুল করেছি, ত্রুটি করেছি, তওবা করে নিব, আজ জীবনও করব না। আল্লাহ কোরআনে পাকে বললেন, ও বান্দা আমি তোমার জন্য দরজা খুলে রেখেছি বান্দা। আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ বলে, বান্দা আমার কাছে তওবা কর, আমার কাছে তওবা কর, আমি আল্লাহ তোর সমস্ত জীবনের গুনাহকে ক্ষমা করে আমি আল্লাহ তোকে নিষ্পাপ বানিয়ে দিব। আল্লাহ পারে না? পারে না? নিষ্পাপ বানাতে পারে না? পারে। কেন বাবা আল্লাহ মানবো না? কেন রসুল মানবো না? কেন নামাজ পড়বো না? এই নামাজ কায়েম করতে গিয়ে রাসূলুল্লাহ তাইফের ময়দানে রক্ত দিয়েছেন, উহুদের প্রান্তে মার খেয়েছেন, বদরের প্রান্তে মার খেয়েছেন। আল্লাহ নবীর উপর এত অত্যাচার শুরু হয়ে গেল, স্টিম রুলার চলে গেল। এখানে হাজী সাহেব আছে না নাই? হ্যাঁ, হাজী সাহেবরা এখনো দেখে এসেছেন তাইফের ময়দানটা কত কঠিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্ত ঝরিয়ে দেওয়া হলো। আল্লাহ বলেন, নবী গো আপনাকে মক্কার জমিনে থাকা যাবে না, আপনি এই মুহূর্তে মক্কা ছেড়ে মদিনায় চলে যান। বিশ্ব নবী মক্কা ছেড়ে মদিনায় যাবে, কাফের বেঈমানরা নবীকে যেতে দেবে না, মেরে দিবে। কিন্তু মারনে ওয়ালাকে জিন্দা রাখনে ওয়ালা, ইজ্জতের মালিক, বেইজ্জতের মালিক, সম্পদ দেওয়ার মালিক, সবের মালিক হলো আল্লাহ। কোরআন তার প্রমাণ দিয়েছে, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুজিল্লু মান তাশা ওয়া বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। কোরআন সবের মালিক, ইজ্জতের সবের মালিক আল্লাহ। রাসূলকে আল্লাহ বললেন, নবী গো ও আমার হাবিবুল্লাহ, ও আমার দোস্ত, আপনি তাড়াতাড়ি মক্কা ছেড়ে মদিনায় চলে যান। বিশ্ব নবী মক্কা ছেড়ে মদিনায় যাবে, কাফের বেঈমানরা নবীকে ঘেরাও করে নিয়েছে, নবীকে যেতে দেবে না। আল্লাহ রাসূল সিজদায় পড়ে গেল। আল্লাহ বললেন, নবী গো আপনি এক মুঠো বালু তুলুন। বালু বুঝেননি? বালু বুঝেন না আপনারা? বালু তুলে আপনি তাশাহুদ পড়ে কাফেরদের মাথাতে ছিটিয়ে দেবেন গো নবী, তাদের চোখ দুটো বন্ধ হবে। আপনি বালি নিক্ষেপ করবেন, আমি আল্লাহ তাদের চোখ বন্ধ করে দিব। কোরআন বলে দিল, ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। নবী গো আপনি বালি নিক্ষেপ করে দিলেন, আর আমি আল্লাহ তাদের চোখ দুটো বন্ধ করে দিলাম। ওগো রাসূলুল্লাহ আপনি কোনো টেনশন করবেন না। বিশ্ব নবী মক্কা ছেড়ে মদিনায় যাবে, গজল আছে না নাই? গজল নাই? আজ নবী গো আমার বানায়া বাজার হিজরত করিয়া চলেন মদিনায়। আজ নবী গো আমার গড়ায়া বাজার শুয়ে আছে সোনার মদিনায়। নবী বলে, হযরত আলী আছে বিছানা খালি। নবী বলে, হযরত আলী আছে বিছানা খালি, আমার বিছানায় শুয়ে যাও। আজ নবী গো আমার গড়ায়া বাজার হিজরত করিয়া চলেন মদিনায়। আজ নবী গো আমার বানায়া বাজার শুয়ে
আছে সোনার মদিনায়। আব্দুল্লাহর পৃষ্ঠপোষে মায়া মেনুর শিখে মেতে জন্ম নিলেন নবী মক্কাতে। আজ নবী গো আমার গড়ায় বাজার শুয়ে আছে সোনার মদিনায়। ওই নবীর নামে দুরূদ পড়িলে হাফিয়ে তো চোখ নিভে যায়। আজ নবী গো আমার গড়ায় বাজার শুয়ে আছে সোনার মদিনায়। প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটাই তার কি প্রবলেম, যতক্ষণ মানুষকে সৎ কাজের আদেশ করেছিলেন মক্কার জমিনে নবীকে সবাই মহব্বত করত, সবাই ভালোবাসত, সবাই আলামিন সত্যবাদী বলতো। যেদিন থেকে নবীজি অসৎ কাজের নিষেধ করলেন সেখান থেকে নবীজির দুশ্মনী বেড়ে গেল। আজকে বলুন তো ইসলামের জন্য কে মার খেয়েছেন, বাড়িঘর ছেড়েছেন? একটা বলুন দেখি বিবিকে বিয়ে করেছে এমন কোন লোক? সন্তান এতিম করেছে ইসলামের জন্য? না না না। কেন নামাজ পড়বো না? কেন মসজিদে নামাজ পড়বো না? আজকে নামাজ পড়তে না যাওয়ার কারণে গোটা পৃথিবীর জমিনে বেঈমান কাফের মুশরিক ইহুদি নাসারা খ্রিস্টান জৈন বৌদ্ধ ডম ডকল মুচি মেথর বাগদি কল ভিল মুচি মুন্ডা সবাই চাইছে ইসলামকে মিটিয়ে দিতে হবে, মসজিদকে ভেঙে দিতে হবে। কিন্তু না রে বাবা না, ইসলামের মালিককে জোরে বলুন, একটু জোরে বলুন। কেউ যদি ইসলামকে রক্ষা না করেন রক্ষা করবেন কে? ফেরাউন, নমরুদ, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগিরা, তারা তো সবাই ইসলামের দুশমন ছিল, ছিল না ভাই? তারা ইসলামকে মিটিয়ে দিতে পেরেছে? কোরআন বলেছে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কোরআন বলেছে পৃথিবীর জমিনে একটাই ধর্ম, সে ধর্মটির নাম হলো ইসলাম। আজ এই জন্য গোটা পৃথিবীর জমিনে বেঈমান কাফের মুশরিকের দলেরা আজ ইসলামের যত শত্রুতা করে যাচ্ছে বাবা। কিন্তু শত্রু করে ইসলামকে রক্ষা শেষ করতে পারবে? কথা বলতে পারবে? একদিকে মুসলমানদের দুশ্মনী চালায়, মসজিদ ভাঙে, মাদ্রাসা ভাঙে, কোরআন পোড়ায়, মুসলমানদের মারে, কিন্তু অন্যদিকে দলে দলে লাখো লাখো মুসলমান হয়ে যায়। আল্লাহু আকবার। তাই আমি বলবো বাপ ও দরদি মুসলমানেরা, আপনারা মসজিদ বানিয়েছেন, মসজিদে মুসল্লি বাড়ান এবং মসজিদের আরো কাজ অসম্পূর্ণ আছে। মসজিদকে পূর্ণ করার জন্য আমাকে বললো হুজুর গো মসজিদে মানুষ আটে না, তাই দোতলার প্রয়োজন, সিঁড়ির কাজ বাকি আছে, তাই মসজিদটা সুন্দর তৈরি করতে হবে। আমি বলবো বেঈমান, একদিকে তোরা মসজিদ ভেঙে দিবি আর একদিক থেকে মুসলমানরা জীবন দিয়ে রক্ত দিয়ে মসজিদ তৈরি করবে ইনশাআল্লাহ। তাই আমি বলবো বাপ ও আল্লাহওয়ালারা, ও যুগিন্দার মুসলমানেরা, ও মিয়াপাড়ার মুসলমানেরা, তাই এই মসজিদটাকে বানানোর জন্য, এই মসজিদটাকে তৈরি করার জন্য আমি আপনাদের কাছে একটু হাত পেতে দেব। আমি আজিজুল হক সারা পশ্চিম বাংলা নয়, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিম বাংলা, বাংলাদেশ লক্ষ 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 করে বলি। আজ আমি লক্ষ লক্ষ করে বলবো না, আল্লাহর ঘর মসজিদকে বানানোর জন্য আমি আপনাদের কাছে একটু হাত তুলে দিব ইনশাআল্লাহ। একবার মহব্বত দিয়ে ডানে বায়ে পিছনে সামনে উপরে সবাই একবার তাকবীর দিয়ে হাতখানা তুলে দিয়ে বলি ইনশাআল্লাহ। সবাই তুলবো ইসলামের জন্য। এ মজলিসে আছে যত মুজাহিদ বীর, উচ্চ কণ্ঠে বলি, হাত উঁচু করে বলি নারে তাকবীর। এ বাবা এই যে হাতটা তুলে দিলাম, কোরআন খুলুন,
কোরআনে আল্লাহ বললেন আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। এ বাবারা, আমার ভাইয়েরা, আল্লাহ ওয়ালারা, কিয়ামতের দিবসে, কিয়ামতের দিন আল্লাহ তার জবানে তালা মেরে দেবে। হাতকে বলবে কোন কাজে ব্যয় করেছিল। হাত সেদিন বলবে মাবুদ গো, ওই মাওলানা আজিজুল হক বলেছিল আল্লাহর প্রেমিক কারা, নবীর প্রেমিক কারা, দ্বীনের প্রেমিক কারা, ইসলামের প্রেমিক। ইসলামের প্রেমিক কারা, মসজিদের প্রেমিক কারা, হাতটা তুলো তারা। এই হাত তোলার কারণে আল্লাহ জাহান্নামটা হারাম করে দেবে। তাই মুসলমান দরদি, এটা হলো মসজিদের উন্নতি কল্পে জালসা। আমার নবী বললেন মান বানা লিল্লাহি মসজিদাম বানাল্লাহু লাহুল মাইদান ফিল জান্নাহ। মুসলমান, আমার রাসূল বলে গেলেন যারা মসজিদ বানিয়ে দেয়, মসজিদ বানিয়ে দেয় না, তারা তাদের নিজের জন্য জান্নাতে ঘর তৈরি করে নিল। তাই আমি বলবো বাপ বহু টাকা বহু দিকে যায়, বিবি বাচ্চা ছেলে মেয়ের পিছনে যায়, আত্মীয় স্বজনের পিছনে যায়, বন্ধু বান্ধবের পিছনে যায়, রোজীর ডাক্তারের পিছনে চলে যায়। আল্লাহর ঘর মসজিদটা কিয়ামত পর্যন্ত থাকবে, 5 ওয়াক্ত নামাজ হবে। আপনি আমি সে তিনি দুনিয়া থেকে চলে যাব, কিয়ামত পর্যন্ত নামাজের কারণে আল্লাহ আপনার জন্য নেকি পৌঁছে দেবে। তাই মসজিদের জন্য আমি আরেকবার তাকবীর দিব বাবা। আমি আপনাদের কাছে 20,000 50,000 টাকা চাবো না। আমি সর্বপ্রথম 5 জন দরদিকে বলবো বাপ ও দরদি গো, আল্লাহর ঘর মসজিদ বানানোর জন্য একবারে মাত্র 10টা করে 1000 টাকার দাতা। বলে হুজুর আমার কাছে জান আছে, মাল নাই হুজুর, আমি পরে অল্প অল্প করে দিয়ে আল্লাহর ঘর মসজিদটা তৈরি করব। একবার মহব্বত দিয়ে বলি নারে তাকবীর। ইনশাআল্লাহ এত বড় এত মানুষের ভিতরে আল্লাহর ঘর মসজিদকে বানানোর জন্য, আল্লাহর দ্বীনকে বানানোর জন্য, মসজিদকে তৈরি করার জন্য সর্বপ্রথম একজন ভাগ্যবান নবীর প্রেমিক, একজন নবীর প্রেমিক, একজন আল্লাহর পেয়ারা বান্দা মসজিদের জন্য সর্বপ্রথম বলি হুজুর আমার কাছে জান আছে মাল নাই, হুজুর আমার কাছে জান আছে মাল নাই, আমি পরে অল্প অল্প করে দিয়ে আল্লাহর ঘর মসজিদের জন্য 10,000 টাকা দেব ইনশাআল্লাহ। তাই সর্বপ্রথম একজন দরদি একটু হাত উঁচু করে দিয়ে বলে ইনশাআল্লাহ। দেখি আজকে এই জুগিন্দার মিয়াপাড়ার মাটিতে কোন দরদি, কোন মুসলমান, কোন আল্লাহ ওয়ালা, কোন নবীর প্রেমিক আছেন আল্লাহর ঘরের জন্য সর্বপ্রথম একজন মাত্র 10,000 টাকা। জি হবে না? ও ভাই একটু বলি, আল্লাহ রাস্তায় দিলে কোনোদিন ফুরিয়ে যাবে না বাপ, কোনোদিন ফুরিয়ে যাবে না। আজ পর্যন্ত কেউ বলেনি যে আল্লাহ রাস্তায় দিতে গিয়ে কমে গেছে, ফুরিয়ে গেছে। না, আল্লাহ রাস্তায় যত দিব তত বেড়ে যাবে, আল্লাহ রাস্তায় যত দিব তত বেড়ে যাবে। নবীজি বললেন সাদাকু তারাতুল বালা, সদকা করলে বালা দূর হয়ে যায়, মুসিবত দূর হয়ে যায়। আমি আপনাদেরকে বলবো বাবা ও আল্লাহ ওয়ালারা, অনেকের মা কবর চলে গেছে, কবর বড় কঠিন, কবর বড় ভয়ঙ্কর। কেমন ভয়ঙ্কর শুনেলেন? আল্লাহ নবীর বিবি মা খাদিজাতুল কুবরা বাড়িতে বসে আছেন। আল্লাহ নবী বাড়িতে গেলেন, 3 দিন পরে বাড়িতে ঢুকছেন। হযরতে খাদিজার চোখে পানি, বিশ্ব নবী সালাম কানা দিলেন, বলে খাদিজা তুমি কান্না করো কেন? বলে নবী গো আমি কেন কান্না করি আপনি শুনবেন। বলে ও খাদিজা তোমার কাপড় পুরনো হয়ে গেছে, ছিঁড়ে গেছে, তালি দেওয়ার কোনো জায়গা নাই, এই জন্যে তুমি কান্না করো নাকি? বলে নবী গো
আমি এই জন্য কান্না করি না। বলে কেন কান্না করো? বলে তোমার বাড়িতে 3 দিন কোনো চুলো জ্বলে না, এই জন্য তুমি কান্না করো। রাসূলুল্লাহকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার জীবন আপনার পায়ের তলে আমার জীবন চলে যাক। ইয়া রাসূলুল্লাহ, 40 মণ স্বর্ণ আমি আপনার হাতে তুলে দিয়েছিলাম, আমি কোনোদিন আপনাকে জিজ্ঞাসাও করি না। রাসূল গো, আমি কেন কান্না করি আপনি শুনবেন। বলে খাদিজা রে, তুমি কান্না করো কেন বলো? বলে নবী গো, ওই কবর বড় কঠিন, কবর বড় ভয়ানক। ওগো রাসূলুল্লাহ, আমি ওই কবরে খাদিজা আমি কি করে থাকবো? রাসূলুল্লাহ বলেন, খাদিজা ভয় পাওয়ার কোনো কারণ নাই, ভয়ের কোনো কারণ নাই। বলে কেন ভয়ের কারণ নাই? বলে খাদিজা তুমি জানো আমার আল্লাহ তোমার উপর এত খুশি, এত খুশি, এত রাজি, এত রাজি। বলে কিরকম খুশি রাজি? ও খাদিজা, আমি যখন জাবালে নূরের ওপর তপ করতাম, আমার জন্য তুমি খাবার নিয়ে যেতে। একদিন তুমি হামাগুড়ি দিয়ে উঠতেছিলে, আমি তোমাকে দেখে মুচকি মুচকি হেসেছিলাম। তুমি বলেছিলে খাদিজা, ইয়া রাসূলুল্লাহ, আমি বুড়ি হয়ে গেছি, আর চলতে পারি না। ওগো নবী, আপনি আমাকে দেখে মুচকি কেন হাসেন? খাদিজা রে, আমি সেই দিন তোমার উঠা দেখে মুচকি মুচকি এমনি হাসি নাই। বলো কেন হেসেছিলেন? বলে খাদিজা, তুমি যখন হামাগুড়ি দিয়ে তুই জাবালে নূরে উঠতেছিলে, এত কষ্ট করছিল, ওই মুহূর্তে আমার আল্লাহ আমাকে জানিয়ে দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আমার দোস্ত হাবিবুল্লাহ, আমি আপনার বিবি খাদিজাকে আমি আল্লাহর তরফ থেকে সালাম। সুবহানাল্লাহ বলুন না। হ্যাঁ, আমার তরফ থেকে আমি সালাম দিলাম। ও খাদিজা, আল্লাহ তোমাকে সালাম দিয়েছেন। আল্লাহ তো দিয়েছেন, হযরত জিবরিল আলাইহিস সালাম পর্যন্ত তোমাকে সালাম দিয়েছে। ও খাদিজা, এই জন্য আমি কান্দা, এই জন্য আমি হাসতেছিলাম। ও খাদিজা, তোমার কোনো চিন্তার কারণ নাই। তুমি কি জানো আমার আল্লাহ ওই কবরের ভিতরে আমার 2 জন বিবিকে তোমার জন্য পাহারাদার রেখে দেবে। সুবহানাল্লাহ বলুন। এ বাবা, যে খাদিজাকে আল্লাহ সালাম দেয়, যে খাদিজাকে জিবরিল আলাইহিস সালাম সালাম দেয়, যে খাদিজার জন্য কবরে নবীজির 2 জন বিবি পাহারাদার থাকবে, সেই 2 জন বিবিকে জানেন আপনারা? সেই 2 জন বিবিকে মা খাদিজার কান্না বন্ধ। নবী বললেন, খাদিজা কান্না বন্ধ করলে কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার বিবাহ তো আমার আগে আর কারো সঙ্গে হয় না, আপনি 2 জন বিবি কোথায় পেলেন? এ বাবা, কারো উপর যদি রাগ থাকে তাকে মারার দরকার নাই। কি মারার দরকার আছে? মারার দরকার নাই, মেরে ফেলার দরকার নাই। তার উপর রাগ করলে তাকে ডবল বিহি দিয়ে দিতে হবে, যে মরগা যা। কি ডবল বিহি দিয়ে দিতে হবে? দেখবি ঠেলা, এদিকে এক গোতা ওদিকে এক গোতা, ও জানটাকে ঝুলিয়ে পুড়িয়ে সার করে ফেলবে। কর না কেন কথা? হ্যাঁ বাবা, সব থেকে হিংসার জিনিস কি? তিতো কি? কালো কোকিল কালো, কালো মাথার কেশ, তার চাহিদা বেশি, কালো মনের হিংসালেশ। নিমতিতা নিমতা তিতা আরো তিতা খর, তার চাহিদা বেশি তিতা 203 ঘর। চাকা গোল পয়সা গোল, গোল আলো গোল, তার চাহিদা বেশি, গোল মনের গন্ডগোল। এ বাবা, হে আল্লাহওয়ালা, বিশ্ব নবী বললেন, খাদিজা তুমি ভয় করো না, আমার আল্লাহ আমার 2 জন বিবিকে তোমার জন্য কবরে পাহারাদার রেখে দেবে। ও খাদিজা, এত ভাগ্যবতী নারী, এত
এত ভাগ্যবতী নারী, এত ভাগ্যবতী নারী। ওই খাদিজা যদি কবরে যেতে ভয় পায়, ওই খাদিজা যদি কবরে থাকতে বড় ভয় পায়, তাহলে আপনার আমার মা বাপ চলে গেছে, অনেকের মা বাপ চলে গেছে, অনেকের দাদা দাদি চলে গেছে, অনেকের ছেলে মেয়ে চলে গেছে, আমরাও চলে যাব ওই কবরকে আলোয় আলোকিত করার জন্যে, আল্লাহর দিনকে হেফাজত করার জন্যে আমি আপনাদের কাছে একটু হাত পেতেছি। মাত্র 10,000 টাকার দাতা। সর্বপ্রথম একজন দরদি বলেন, হুজুর গো, আমার মা জনম দুঃখিনী, গর্ভধারিণী মা, কবরে শুয়ে আছে, হুজুর জানি না আমার ওই মায়ের নামে আমি আল্লাহর ঘর মসজিদের জন্য আমি 10,000 টাকা দিব। এমন কোন মুসলমান একজন দুরুদি হাতটা তুলে বলুন। ইনশাআল্লাহ এই যোগিন্দার মাটিতে একজন আল্লাহর বান্দা নাই বাপ যে সর্বপ্রথম 10,000 টাকা দেবেন? কি কথা বলেন, কথা বলেন, কথা বলেন। একজন ইনশাআল্লাহ আজকে মজলিসের সর্বপ্রথম দান চালু করে দেবেন যিনি, যত দান হবে আল্লাহ তার আমল নামায় ডবল নেকি দেবে 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 দেবে। তাই আল্লাহর পেয়ারা বান্দা, আপনার কাছে জান আছে মাল নাই, আপনি পরে অল্প অল্প করে দিয়ে 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 1 বছরে শোধ করবেন। এমন কোন মুসলমান একজন 10,000 টাকার হাতটা তুলে বলবে কি বাপ আপনাদের ভিতর থেকে একজন দরদি 10,000 টাকা দেওয়ার মতো লোক নাই? কি গো ইনশাআল্লাহ বলুন। মাত্র 10,000 ইনশাআল্লাহ মসজিদের জন্য বাপ। আমি আপনাদের কাছে আমার নিজের জন্য বলিনি, আল্লাহর ঘর বানানোর জন্য, মসজিদ বানানোর জন্য, মসজিদ তৈরি করার জন্য। মসজিদের সিঁড়িটা অসম্পূর্ণ আছে, মসজিদের অনেক কাজ বাকি আছে, তাই মসজিদটা কাজের জন্য সর্বপ্রথম একজন দরদি 10,000 টাকা দেবে। এমন কোন নবীর প্রেমিক একটা হবে না? একজন নাই? এবার আমি আপনাদের কাছে 10,000 টাকা বলেছি, আমি একটা কথা আপনাদেরকে শোনাই। এখানে যতগুলা মানুষ আছে সবাই একবার হাতটা তুলেন, তুলিয়ে বলেন, হুজুর আমাদের এই পাড়ায় 10,000 টাকা দেওয়ার মতন একজনও নাই। সবাই মিলে হাত তুলে বলেন, তাহলে আমি জানবো যে না 10,000 টাকা চাহাটা আমার বড় বোকামি হয়ে গেছে, আমি আজ চাইবো না। তাই সবাই মিলে একবার হাতটা তুলে বলেন দেখি যে পারবেন না। কি গো যাতে মাতাল হইল তাহলে ঠিক, দেওয়ার ক্ষমতা আছে দেব না। তাই ইনশাআল্লাহ একজন দরদি নাই, এ বাপ একজন কেউ নাই নবীর প্রেমিক আল্লাহর পেয়ারা বান্দা 1 বছরের মধ্যে 10,000 টাকা দেবেন। কি গো কি একজন ভাগ্যবান? এ বাবা এবছর তো পাটে আল্লাহ বহু দাম দিয়েছে, জীবনও এত টাকা পাটের দাম হয় না, কোনোদিন হয়েছে? কথা বলেন না, এটা শুকরিয়া। আল্লাহ যদি এই পাটটাকে 2,000 করে দিত তো সহ্য হতো না? কি কথা বলেন না কেন? এই যে রসুন গত বছর ছিল 18, 19, 24, 30 পর্যন্ত ছিল কুইন্টাল হাজার, এবার তো 3,000 টাকা 4,000 টাকা নেওয়ার লোক নাই। তো এই বছর আল্লাহ আপনাকে দিয়েছে, শুকরিয়া আল্লাহ, হাজার নয় লক্ষ কোটি শুকরিয়া। আল্লাহর ঘরের জন্য একটু হাতটা বাড়িয়ে সারা বছরের মধ্যে 10,000 টাকা দেবেন এমন কোন এই কি বলে যোগিন্দা মিয়া পাড়ার মাটিতে একটা লোক নাই, একজন দরদি নাই? বলে হুজুর আমার সব আছে, মা বাপ নাই, চলে গেছে, গাড়ি বাড়ি সম্পদ দিয়ে চলে গেছে, জানি না তারা কি অবস্থায় আছে। তো সেই মা বাপের নামে 10,000 টাকা দেবেন এমন কোন ভাগ্যবান সন্তান নাই যে ইনশাআল্লাহ দেবেন? বলুন ইনশাআল্লাহ। মাত্র 10
আপনি 10 মাসে দেবেন, 1000 করে দিয়ে আপনি 10,000 টাকা 10 মাসে দিয়ে শোধ করবেন। জি কথা বলেন ইনশাআল্লাহ, কথা বলুন। আমি আপনাদেরকে বলবো বাবা, নদীর কুল ভাঙে অকুল বনে, এই তো নদীর খেলা। সকাল বেলার বাদশার তুই, ফকির সন্ধ্যাবেলা। এ দেখেন লালগোলা তারানগর, লালগোলা তারানগর, যাদের বাড়িগুলা মোজাইক দিয়ে মার্বেল দিয়ে তৈরি, ছাদ সমান করে মার্বেল বসিয়েছে বাবা। এত সুন্দর সুন্দর বিল্ডিং, এত সুন্দর সুন্দর বাড়ি, 2 তলা 3 তলা বিল্ডিং। এই বন্যার পানিতে ভাঙ্গনে, পদ্মার ভাঙ্গনে, পদ্মার ভাঙ্গনে এবারে আল্লাহু আকবার, গোটা গোটা বাড়ি চলে গেল পানির তলাতে, ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। যারা আজকে কোটি কোটি টাকার মালিক ছিল, আজকে তারা মানুষের কাছে ত্রাণ চেয়ে বেড়ায়, দাও দাও দাও। আমি বলবো যুগিলদার মুসলমান, আল্লাহ আপনাকে দিয়েছে, আল্লাহ ইচ্ছা করলে কেড়ে নিয়ে ভিখারি বানাতে পারে। তাই বলি বাপরে, এমন কোন দরদি নাই মাত্র 10,000 টাকার দাতা বলে হুজুর গো আমার কাছে জান আছে মাল নাই, আল্লাহর ঘর মসজিদের অসম্পূর্ণ কাজ রয়ে আছে, তাই কাজকে তৈরি করার জন্য আমি 10,000 টাকা 1 বছরের মধ্যে দিয়ে শোধ করব। হবে না? দেওয়ার লোক নাই? এ বাবা ইনশাল্লাহ বলুন। আল্লাহর বান্দা মাত্র 10, একজন দরদি আল্লাহওয়ালা দ্বীনওয়ালা নবীর প্রেমিক, মাত্র একটা। আর আমি জানি জুবিনদের মাটিতে হবে, এটা আমার দীর্ঘ বিশ্বাস। এই দেখেন ভাই, আসেন একটু মুসাফা করি। কি নাম? আহা, আনারুল ঝুমা, স্বামী স্ত্রী মিলে বাপের নাম, বাপ আছে না আমার কাছে। একবার মোহব্বত দিয়ে বলি না রে তাকবীর। বাবা এরা ভয়ে তকবীরটাও দিচ্ছে না, টাকা লাগবে বলিয়ে নাকি গো। বুঝা যারে বোঝায় না রে তারে বোঝাই কে, বুঝে যারে বোঝায় না রে তারে বোঝাই কে, না বুঝা যে হু হু করে তাকে ভূতে ধরেছে। এতক্ষণ ধরে কি বুঝলেন? তো একবার মোহাম্মত দিয়ে বলি না রে তাকবীর। আল্লাহু আকবার। আনারুল ঝুমা দেখো স্বামী স্ত্রী ছিল, এ সর্বপ্রথমেতে 10,000 টাকা দিল। আরো দোয়া করি তাদের মা বাপের, কারণ আল্লাহ তাদের দিও তুমি সুখের বাঁধন। জানি না তার মা বাপ বলা আছে কি হালতে, উদ্ধারি না নিও তুমি দুনু জাহানেতে। এই যত রোগ পড়ু তুমি ওগো বাগুবাড়ি, আর মিজান এনে গিরি পাল্লা করে দিও ভারী। আরো করি স্বামী স্ত্রীর রজনীতে, শান্তি সুখ দিও তুমি দুনিয়া বিছাতে। না রে তুমি রাফিউল মন্ডল দেখো এখানেতে ছিল, এ যোগ্য বাপের যোগ্য ছেলে 10,000 দিল। আরো দোয়া করি টাকার বাপের কারণ, বাপুকে কবরে দিও সুখের বাঁধন। আরো দোয়া করি আমি
করি গো রব্বানা, তার বাপকে তুমি মাওলা কখনো ভুলো না। এরকম ছেলে যদি কারো গো হজিত, বাপের কথা গো ছেলের মনে পড়ে যেত, কিবা তুমি করি তার ছেলের কারণ সুখ শান্তিতে দিও দুনিয়া বাঁধন। তার গাফার তুমি অগো ফাগো বাড়ি, আর মিজানে নেগিরি পাল্লা করে দিও ভারী। আল্লাহ ও আল্লাহ, তোমার দুইজন বান্দা হয়ে গেল 10। আমি আপনাদেরকে বলবো বাবা, আমার নবী বললেন মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরুন বিয়াতিন শাহীদিন। আমার নবী বলে গেলেন ফিতনার জামানা, আমার রাসূলুল্লাহ বলে গেলেন যারা একটা সুন্নতকে জিন্দা করে দেবে, আমার আল্লাহ তার আমল নামায় শুধু শহীদের মর্যাদা দিয়ে দেবে। এই মুসলমান, আমরা শহীদের মর্যাদা নিতে চাই, আমরা তো সেই মুসলমান। কোন মুসলমান গো তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় চলে, বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান। আমরা তো সেই মুসলমান। এ বাবা কই গো, 2 নম্বর হয়ে গেল। 3 নম্বর নবীর সুন্নতকে জিন্দা করবা, নবীর সুন্নতকে মজবুত করবেন, নবীর সুন্নতকে টিকিয়ে রাখার জন্য আর একজন দরদি মাত্র 10,000। বাপ ভাই মা বোন 10,000 টাকার দাতা, আর একজন দরদি হবে না গো? ইনশাল্লাহ বলুন, হবে বলুন ইনশাল্লাহ? জি হবে। আল্লাহর বান্দা কোটি টাকার মালিক দেখো, অভাব হয় না দূর, আর গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো, যে উঠে পালাবেন উঠলি তো 1000 টাকা, কে উঠবেন উঠে নেবেন, ভয়ে উঠবে না। ও দেখছে বাইচান উঠলি তো 1000 টাকা চাবে, থাক। কোটি টাকার মালিক দেখো, অভাব হয় না দূর, আর গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো, মিশর জাদু ঘরে খায় না মাছি পোকা, তার সবাই ঘৃণা করে, করে না গো? কথা কয় না? হৃদয় থাকিবে যার নম্রতা সদায়, খোদার হুকুম আসবে প্রভুর আদায়। বড় বড় থাকলে দিলে বড়ই রবে না, আর নিজেকে নিজে ছোট তুমি ভাবিও সদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহম আছে নম্রতা হৃদয়। ভোগ বিলাসের বাড়ি গাড়ি থাকবে পরে সব, সময় থাকতে করো শরণ আল্লাহ আমার রব। নিঃশ্বাসের বিশ্বাস নাই, আগেই বলেছিলাম বাবা, চোখ দুটো বন্ধ হতে দেরি, গাড়ি বাড়ি টাকা পয়সা বিবি বাচ্চা আলাদা হতে দেরি নয়। এটাই আপনার সঙ্গের সাথী, এটাই আপনার কবরের বাতি, এটাই আপনার জান্নাতের সাথী। তাই বলবো বাবা, 3 নম্বরে আর একজন আল্লাহর বান্দা মাত্র 10,000 দিবেন না? এ বাপ, আর একটা লোক 10,000 টাকা দেওয়ার লোক নাই কি গো? একটু হাতটা হিম্মত করে তুলুন, বরকত দেবেন কে? জোরে বলুন না কে? আল্লাহ। তাই একজন সারা বছরের মধ্যে অল্প অল্প করে দিয়ে 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 আপনি 10,000 টাকা শোধ করবেন, একটা নবীর সুন্নত জিন্দা হয়ে যাবে ইনশাআল্লাহ। শহীদ মর্যাদা, আর শহীদ মর্যাদা মানে এপারে দুনিয়া
আর মরলে ওই পারে আল্লাহর জান্নাত। সুবহানাল্লাহ। জি দেবেন না, দেবেন না। আর একটা 10,000 টাকা শেষ। আমি আপনাদের কাছে 10,000 টাকা আর একজন নেব, তাইলে নবীর সুন্নতটা জিন্দা হয়ে যাবে, আমার দিলটা ঠান্ডা হয়ে যাবে, মনটা ভরে যাবে। আরে জুবিনদার মানুষের কাছে আল্লাহর ঘরের জন্য হাত পেতেছিলাম, 10,000 টাকা তারা নিরাশ করেনি, তারা হাত ফিরিয়ে দেয়নি, তারা দিয়েছে। এটা আল্লাহর কাছে বলতে পারবো বাপ। তাই এমন কোনো দরদ মান নাই বাবজি, ইনশাআল্লাহ দেবেন নাই? হ্যাঁ এ বাবা, যদি আপনাদের যদি 10,000 টাকা আপনাদের কাছে কষ্ট মনে হয়েছে, ভারী বেশি অভাব, কমিয়ে দিলাম, কমিয়ে দিলাম। দুজনে মিলে 10, তার মানে হইল 5,000 করে টাকা। চলো আসুন দেখে ইনশাআল্লাহ। মোটেও দেরি করবো না, দেরি করবো না বাবা। 10 দিতে হবে না, 10 দিতে আপনাদের যদি ভারী হয়ে যায়, দুজন হয়ে গেছে, আমি আপনাদের কাছে কমিয়ে দিলাম মাত্র 5,000 করে টাকার দাতা। আমি বলবো গো যোগিন্দার মিয়াপাড়ার মুসলমানেরা, আমি একেবারে কমিয়ে দিয়ে মাত্র 5,000 করে টাকা আমি আপনাদের ভিতরে সর্বপ্রথম একজন দরদিকে বলবো। দেবেন না, দেবেন না? 5,000 টাকা ইনশাআল্লাহ। আজকে একটা কথা শোনাই। নবীজি সাহাবারা, নবী যখন ডাকলেন দিনকে বাঁচাতে, সাহাবারা তাদের জীবন পর্যন্ত দেওয়ার জন্য প্রস্তুত। মহিলারা গলার হার, নাকের ফুল, কানের দুল, হাতের বালা পর্যন্ত দিয়ে দিলেন। এমনকি নিজের সন্তান কলিজার টুকরাকে পর্যন্ত ইসলামের জন্য উৎসর্গ করে দিলেন। নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন চাইলেন, খোদার কসম আমি বাড়ি চলে গেলাম, গিয়ে দেখলাম আমার বাড়িতে পানি ছাড়া কিছুই নেই, কি দেব? ওগো নবী, আমার কলিজার টুকরাকে এনেছি, আপনি জিহাদের ময়দানে নিয়ে যান। কি ভালোবাসা, কি মহব্বত। আজকে বিবি বাচ্চা তিনবাও করতে হবে না, রক্ত দিতে হবে না, জান দিতে হবে না, আপনাকে তো সম্পদ বানিয়ে দিতে হবে। তাই আমি আপনাদের ভিতর থেকে বলবো, মাত্র 5,000 টাকার দাতা এই মজলিসের ভিতরে একজন দরদি বলবে। আজকে জালসার দিনে বাজার বসেছে, আপনার ছেলে আমার ছেলে, আপনার মেয়ে আমার মেয়ে, আপনার বিবি আমার বিবি। ও বাবা, কত টাকা ফুরিয়ে দিবে? বাড়িতে জামাই জি বিটি এসেছে, কত মাংস নিয়েছেন, ফুরিয়ে গেছে, সব শেষ হয়ে যাবে। কিন্তু আল্লাহর ঘর কিয়ামত পর্যন্ত মসজিদে নামাজ চলবে। তাই বলবো বাপ, এমন কোনো দরদি মুসলমান বাপ যে ভয় মা খালা বড় হবে না। তাই 5,000 টাকা দিয়ে সর্বপ্রথম একজন তরুণ নওজোয়ান যুবক আল্লাহর বান্দা এত হাতটা তুলে দিয়ে বলুন তো ইনশাআল্লাহ। কি গো, আপনাদের ভিতরে 5,000 টাকা দেওয়ার লোক নাই? জি, 10,000 দুটো দিলেন, কিন্তু 5,000 টাকাতে একজন দরদি বলেন দেখি। একটা কথা, আজকে পাড়াতে যদি কালেকশন না হয়, তো এই গ্রামের এই পাড়ার মান থাকবে না বাড়বে? মান কমবে না বাড়বে? জোরে বলুন। মান কমে যাবে। বলি কোন পাড়ার লোকেরা কিপটেরা রে? হ্যাঁ, অন্য রাস্তায় খরচ করতে পারে, আর আল্লাহর ঘরে 5,000 করে টাকা দেওয়ার লোক নাই। এ বাবা, ইউটিউব চলছে, এ দেখে জি, ওটা দেহেজের লোক দেখতে পাবে। যোগিন্দার কথা জি, আমি আপনাদেরকে বলবো, আল্লাহওয়ালা নবীর প্রেমিক দিনের স্বার্থে আল্লাহর ঘরের জন্য 5টা করে 1,000 টাকা চেয়েছি। কি নাম? মিনারুল। আল্লাহুম্মা আমিন। কোন মিনারুল গো?
মিনারুল বাড়ির পাশেই বাবা 5,000 টাকা দাত আল্লাহ কবুল করে না। আল্লাহ জানে মালে বরকত দাও, আল্লাহ জানে সম্পদ তুমি তার বানিয়ে দাও। আল্লাহ রফিনারা বান্দা মিনারুল গো ছিল 5,000 টাকা দেখো দেখো গোদা নিল। আরো দোয়া করি আমি মিনারুলের কারণ আল্লাহ তুমি দিও তার সুখের জীবন। এক হয়ে গেল বাবা। 2 নম্বর আর একটা 5,000 দেখে ইনশাআল্লাহ এই মসজিদের সেক্রেটারি সভাপতি ক্যাশিয়ার কমিটি ইনশাআল্লাহ জালসার সেক্রেটারি ক্যাশিয়ার সভাপতি সকলকে মিলে বলবো 5,000 করে টাকা আমি আপনাদের কাছে দেখতে চেয়েছি বাবা। ঝটঝট করে বলবো ইনশাআল্লাহ এতলা রাতে একটু হাতটা বাড়িয়ে দেব। আর একটা 5,000 টাকা দেবেন, শেষ। আমি আপনার কাছে 5,000 টাকাও আর চাইবো না, আর একজন নিব দেখে ইনশাআল্লাহ জি। আর একজনের কাছে 5,000 হয়ে গেলি আমি আর আপনাদের কাছে 5,000 টাকাও চাইবো না, কিন্তু 5,000 টাকার একটা নেব। কিন্তু কি দেবেন না? দেবেন না? হ্যাঁ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। আমাদের সব থেকে বড় দুশ্মন হলো শয়তান বাপ। শয়তান বলছে দিসিনি পালা, পাগলাওয়া দিলে কমে যাবে, ফুরিয়ে যাবে বাপ। হ্যাঁ, শয়তান বলছে পাগলা ওই বাড়ি ওই টাকাটা নিয়ে যে বাড়িতে প্লাস্টার করবো। হ্যাঁ, পায়খানাতে গিয়ে টাইলস লাগাগা, তা আরাম করে একটু পায়খানা করতে পারবো। হ্যাঁ এ বাবা, আল্লাহ ওয়ালা এই 5,000 টাকার একজন দরদি ইনশাআল্লাহ হাতটা তুলেন দেখি কে দেবেন। হিম্মত করে হাত তুলেন, বরকতের সাথে রহমতের সাথে একটু হাতটা তুলে দিয়ে আল্লাহকে দেখিয়ে দেব ইনশাআল্লাহ। আল্লাহ রাস্তায় সারা মাসে অল্প অল্প করে দিয়ে শোধ করবেন ইনশাআল্লাহ, হবে না? এ বাবা, প্রত্যেক মাসে 500 খান করে টাকা দিলে 5,000 টাকা 10 মাস দিতে হবে, শেষ। এর থেকে আর অফার কিছু দিব? একবারে দারুণ অফার বাবা। হ্যাঁ, আমি আপনাদের কাছে বলবো আমার মা বোনেরা, আপনারাও এখন পয়সা পাচ্ছেন, 500 টাকা করে দেবেন, মাসে দিয়ে 5,000 টাকা হবে। এমন কোন দরদি মা বোন আমার নাই যে ইনশাআল্লাহ দেবে 5,000? আমার 5,000 টাকার আবেদন থাকলো, আমি আশা করি পাবো, আশা করি পাবো, আমি জানি আশা করি পাবো। যোগিন্দার মাটিতে আমার আবদার থাকলো 5,000 টাকা পাবো। আমি একেবারে কমিয়ে দিলাম বাবা। নবীজির 10 জন সাহাবাকে আল্লাহ জান্নাতি বলেছিলেন, দুনিয়ার জমিনে জান্নাতের সার্টিফিকেট দিয়েছিলেন বাবা। ওই 10 জন সাহাবীর উত্তরসূরি হবেন কারা? তাদের সঙ্গে জান্নাতে যাবেন কারা? তারাই মাত্র 2 করে 1,000 টাকার দাতা। আমি 10 জন দরুদি বাপজি ভাই মা খালা বোনদেরকে বলবো মাত্র 2,000 করে টাকার দাতা। এদিকের মা বোনদের প্যান্ডেল থেকে 1880। আবার যাও যাও ইনশাআল্লাহ মা বোনেরা দেবে। আমি আপনাদের কাছ থেকে বলবো বাপ 10,000 নয়, 5,000 নয় বাপ, একেবারে কমিয়ে দিয়ে মাত্র 2 করে 1,000 টাকা। এ পাড়ায় আর এই পাড়ার লোক আছেই বলে না আছে, না আছে না নাই তাও তো জানা নাই। এই সমাজের এই মহল্লার কারা